দে পুরুষোত্তমম। ইদানিং কালের ছেলেমেয়েদের ঘরের বাইরে ফাস্টফুড খাবার প্রবণতা বাড়ছে। এটা যথেষ্ট ক্ষতিকারক। বাবা মা অবশ্যই এই বিষয়ে নজর দেবেন। খারাপ তেল, অতিরিক্ত মশলা এগুলো তো আছেই, তার উপরেও মনের প্রশ্নটা বড় হয়ে ওঠে। যেন তেন প্রকারের অর্থ উপার্জনই ওই লোকটির লক্ষ্য, যে আপনাকে রেঁধে রেস্তোরাঁয় খেতে দিচ্ছে। সুতরাং ওই যে ঠাকুর বললেন, অন্নে জানিস মন বয়, অন্নমাফিক প্রবৃত্তি হয়। তাই এটা ভক্ষণ করা বিপজ্জনক। কারণ ওই লোকটি শুধু টাকা রোজগারের জন্য রান্না করছেন। যেসব ছেলেমেয়েরা অবিরাম বাইরে খায় তাদের শরীর মন দুর্বল হতে বাধ্য। ঘরে মা যে রান্না করে খাওয়ান তার মধ্যে মিশে থাকে তার ভালোবাসা। কিন্তু টাকা পয়সা বেশি থাকলে আমরা বাইরে থেকে অনেক সময় মাইনে করা কুককে দিয়েই রাঁধিয়ে নিই। তারা যে খাবার তৈরি করে তার মধ্যেও থাকে এরকম স্পন্দন বা ভাইব্রেশন। আপ খাও ম্যাক কামাও, খুব রিস্কি এসব খাবার খাওয়া। যদি একটা বাচ্চা তার মাকে বলে আমি আর একটা রুটি খাবো, তখন মায়ের চোখে মুখে আনন্দের বিদ্যুৎ ঝলক দিয়ে ওঠে। গভীর ভালোবাসা দিয়ে তিনি পরম খুশিতে তৎক্ষণাৎ খাবার প্রস্তুত করে দেন। যদি আপনি আপনার মাইনে করা কুককে বলেন আরও একটা রুটি দিতে, তখন সে বিরক্ত হয়ে ভাববে, ধুর আরও দেরি করিয়ে দিচ্ছে, রোজ তো দুটো খায় আর আবার তিনটে কেন, আদিক্ষেতা। আবার আটা মাখতে হবে, তাও তো শেষ। এই রকম রুটি কখনো খাওয়া ঠিক নয়। এমন অন্ন গ্রহণ করার থেকে না খাওয়া ভালো। আর মন্দির বা আনন্দবাজারে যে খাওয়ার শ্রী ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে প্রস্তুত করা হয়, সেখানে কোনো ভাবনা কাজ করে পরমাত্মাকে ইয়াদ করে সেই ভোগ বা প্রসাদ বানানো হয়। আমার ঘরের খাবার কেন প্রসাদ বানাবো না? রান্নাঘরে সাফ সুতরাও থাকবে, মন থাকবে শান্ত। খাবার প্রস্তুতিতে জায়গায় ধীরে ধীরে ভজন কীর্তন সঙ্গীত বাজাতেই পারে। আর ঠাকুর স্মরণ করে মায়েদের রান্না করা উচিত। ঘরে যা সমস্যা আছে তার সলিউশন বা সমাধান কি হতে পারে এটা ভেবে ঈশ্বরের সঙ্গে কথা বললেই খানা তৈরি করতে হবে। ঠাকুরকে বলতে হবে, দয়াল কাল আমার সন্তানের পরীক্ষা, ওই খাবার যেন সে শক্তি পায়, মনে বল পায়, তার মাথা ঠান্ডা শান্ত থাকে, স্থিরধি যেন হয় সে। মনে শান্তি থাকলে টেনশনও থাকবে না। অবিরাম বীজমন্ত্র জপ ও নাম করতে করতে রান্না করা উচিত মায়েদের। ঠাকুরকে মনে মনে বলতে হয়, ঠাকুর আমার স্বামীর বিজনেস সংক্রান্ত সমস্যা সে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে, এই খাবার সেই বল দাও প্রভু। হিন্দিতে একটা কথা আছে, জৈসা অন্ন ঐসা মন। খাওয়া দাওয়ার মধ্যে জাদু আছে। তাই বলে কাউকে আপন করতে হলে ভালো খাবার মন প্রাণ ভরে খাইয়ে দাও, সে তোমার হয়ে যাবে। শ্রী ঠাকুর ভাষায়, সে সংসর্গে পালন পোষণ যেমন অন্ন খায়, সেই স্বভাবটি পুষ্টি পেয়ে জীবন পথে ধায়। আপনার মন ভোক্তার মনের সঙ্গে কানেক্ট হয়ে যায় ভায়া দ্য ফুড। ঘরের বানানো খাওয়াই উচিত। শান্তি ভরে দাও খাবারে, সন্তানের মন শান্ত হবে। মা যদি সন্তানের খাবার বানান, তাই মূল্যই আলাদা। সব সময় ঠাকুরকে স্মরণ করে করতেই খাবার বানানো উচিত। যিনি রাঁধছেন তার মনের প্রবৃত্তির ভাইব্রেশন আমার মধ্যে সঞ্চারিত হবেই। প্রোটিন, কার্বোহাইড্রেট এর সঙ্গে মনের ঈর্ষা বা লোভ অন্যের মাধ্যমে সন্তানে চলে আসতে পারে। রান্না যিনি করছেন তার থটস বা ইমোশান আমার মনে সঞ্চারিত হবেই। ভোজন যেমন ভজন তেমন। জার্ম ব্যাকটেরিয়া তো থাকবেই, কিচেন ঠিক রাখবো কী করে এটা ভাবতেই হবে। মন শুদ্ধ করতে চাই সাত্ত্বিক আহার, তামসিক আহার করলে হবে না। পিতার জীবনশৈলী সন্তানে সঞ্চারিত হয়। নিরামিষ আহার যিনি প্রস্তুত করছেন তার মানসিক অবস্থায় গুরুত্বপূর্ণ। সাত্ত্বিক ভোজনের সাথে সাত্ত্বিক মনে সম্পর্ক বর্তমান। পাচকের ইমিটেশন আমাকে প্রভাবিত করবেই। রেস্টুরেন্টে মা যে রান্না, আনন্দবাজারের যে রান্না,
তফাৎ হবেই। প্রথমজন পয়সা রোজগার করতে চায়, দ্বিতীয়জন ভালোবাসা, তৃতীয়জন দেবতার উদ্দেশ্যে প্রসাদ বানায়। ঝগড়া করতে করতে রান্না করলে যে খাচ্ছে তার মনের স্থিতি আসবেই না। এক্সপেরিমেন্ট করে দেখুন, তারপর ইমপ্লিমেন্টেশন করুন, ম্যাজিকটা বোঝা যাবে। খাবারে শান্তির ভাইব্রেশন ভরে দিতে হবে। সন্তানের পরীক্ষার জন্য প্রস্তুত টেনশন নিয়ে যদি রান্না করা হয় সেটা তার মধ্যেও ছড়িয়ে যাবে। সাত্ত্বিক ভোজন, সাত্ত্বিক সঙ্গ, এই সৎসঙ্গ। তার বাবা মায়ের উচিত উৎসবে নিয়ে যাওয়া সন্তানকে। মা নিজেকে সুস্থ রাখবেন। ইরিটেশন থাকলে ঠিক সময়ে খাওয়া শোয়া না হলে তিনি সন্তানের সেবা করবেন কীভাবে? একদিন দুদিন গল্প নয়, সারা জীবনের বিষয়। নিরোগ থাকতেই হবে। ফাস্ট স্পিডের জীবন ফাস্ট ফুডের মতোই, সেফটি নেই। দ্রুত গতিতে গাড়ি চালানো, অ্যাক্সিডেন্ট আসেই। স্বামী স্ত্রীর দ্বন্দ্বে মূল বিষয়টি ইগো। দুজনেই ভাবছেন আমিই ঠিক, সন্তান যাবেটা কোথায়? এক বাড়িতে বাবা মেয়ের ঝগড়ার কারণ লিভিং রুমে স্ত্রী একদিন ট্রেডমিল এনে রেখে দিয়েছেন, এই নিয়ে দ্বন্দ্ব। স্বামী ওটা সরাতে বললেন, স্ত্রী তার রক্ষার্থে রাতে 2টোর সময় উঠে বহু পরিশ্রম করে ওটাকে ঘরের অন্য জায়গায় সরালেন। সকালে উঠে তিনি আশা করছিলেন স্বামী তার ভূয়সী প্রশংসা করবেন, হলো উল্টো। স্বামী তাকে ঝকঝকা করে বললেন, রাত দুপুরে কাজটা না করলেই চলছিল না। স্ত্রী যার পর না যায় ব্যথিত হলেন, সম্পর্কে ফাটল ধরল। অথচ সূত্রটি কি নিদারুণ তুচ্ছ। ওই ভাঙা মন নিয়ে রাঁধলে তার প্রভাবও পড়ে যায়। মায়ের সহ্য শক্তি ও সহনশীলতা সন্তানে সঞ্চারিত হয়, এইভাবে উল্টোটা ঘটলে তাও। এছাড়াও আর একটা বিষয় নজর রাখা দরকার। প্রত্যেক গৃহিণী উচিত খাওয়া দাওয়ার ব্যাপারে সংসারের সকলের সমানভাবে দেখা। নিজের ছেলের 6টা ছানার পিস আর জায়ের ছেলে 2টো, এটা হলে চলবে না। এমন ভিন্ন আচরণ হলে মাতৃত্বকেই মুসলিপ্ত করে থাকি। বাড়ির কাজের লোকদের সঙ্গে বিশেষ তারতম্য হলে সন্তান বিভাজনেই শিখবে। একমাত্র অসুস্থ বিশেষ প্রয়োজন ছাড়া সংসারে যা রান্না হবে তা সকলেই পাতে কিছু না কিছু দেওয়া বাঞ্ছনীয়। এই সম্বন্ধে অনুশ্রুতিতে চেষ্টা করবো, রোগ বা বিশেষ কারণ ছাড়া কর্তা চাকর আর স্বজনে সমান খাবার, ন্যায্য তোষণ চলেই যেন শ্রেষ্ঠ গণে। রাগ মনে পুষে রান্না করা কখনোই ঠিক নয়। সহিষ্ণুতা নীরব স্বভাব গুণ, তাই মায়েদের ধরিত্রীর সঙ্গে তুলনা করা হয়, কারণ ধরিত্রী স্বভাবতই সহ্যশীলা। সহ্য শক্তির অভাবেই সংসারের যত অশান্তি। সন্তান ডাকছে, গা মুছে দিতে হবে, মা ফেসবুকে মগ্ন, কানে হেডফোন গোঁজা, সে চিৎকার করছে, পাড়ার লোকে শুনছে। মায়ের নতুন ভিডিওটি না দেখে যাওয়ার অবকাশ নেই। চারপাশে তাকালেই এত আমাদের চেনা ছবি এখন। উনুনের রান্না পুড়ে ছাই, ফিল্টারে জল ভরতে দেওয়া ছিল, চারিদিকে জল পড়ে বান বন্যা, মেঝেতে জল থই থই। মা আবার হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে মগ্ন। সন্তানের খাবার তৈরির সময় তার কিছু ইষ্টনাম সঙ্গে থাকার কথা, কাকস্য পরিবেদনা। মা নিয়ন্ত্রিত হলে সন্তানও নিয়ন্ত্রিত হবে। লাঞ্ছনা গঞ্জনা যাই থাকুক না কেন, যতই ঘাত প্রতিঘাত আসুক, রান্নাঘরে অসন্তোষের আগুন মনে জ্বললেই সর্বনাশ। নারী প্রবৃত্তিপরায়ণ হলে তার রান্না খেলেও স্বামী সন্তান উভয়েরই ক্ষতি। তাদেরকে খাওয়া দাওয়ার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সুস্থ স্বাস্থ্য করে তুলতে লুপ্ত সুপ্ত শক্তিতে জাগিয়ে তোলা নারীদের কর্তব্য, যাতে তারা দেবভোগ্য অন্ন আহার করে নতুন উদ্যম নিয়ে কর্মসাগরে ঝাঁপিয়ে পড়তে পারে। সন্তান পালন প্রসঙ্গে এই বিষয়টি ভুললে চলবে না। রান্নাঘরে মনে রাখতে হবে শ্রী শ্রী ঠাকুর কথিত ছড়া, ইষ্টনা তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুটভাবেই চলে। মূল্য মনে সদাচার মেনে রান্না করলে সংসারে সবার স্বাস্থ্যই ভালো থাকে, সন্তানের তো বটেই। মন যদি মঙ্গলের কাজে সদা সর্বদা ব্যস্ত থাকে তাহলে অযথা বা যখন তখন সন্তানের অসুস্থ হওয়ার ভয় থাকে না।
প্রত্যেক নিরামিষদের দানা শস্য খাওয়া উচিত। চাই ব্যালেন্স ডায়েট, আর তা না হলেই অবধাবিত 40-এই আর কিছু না হোক সুগার ধরবেই। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এসব সুষম বিন্যাস বা নিউট্রিশন থাকা বাঞ্ছনীয়। জাঙ্ক ফুড বেশি খেলে ওবেসিটি আসবেই, সন্তানের ডায়াবেটিস আসেই। প্রতিদিন কোনো না কোনো ফল, টক দই, ছানা, দুধ, প্রচুর ভেজিটেবলস খাওয়া দরকার। ড্রাই ফ্রুটসে চলতে পারে, শাক ও শুক্তো অবশ্যই পাতে থাকতে হবে। প্রথমত পাতে এগুলো তেতো, উচ্ছে বা নিম পাতা চাই। ফুড ডিজিজ হলো গয়টার, বেরি ইত্যাদি। অ্যানিমিয়া, রক্তশূন্যতা দেখা দেয় ল্যাক অফ আয়রন থেকে। আয়রন পাওয়া যায় পেয়ারার মতো ফল কিংবা ডুমুর কাঁচকলা থাকে। কুলেখাড়ার রস এক্ষেত্রে কোনো বিকল্প নেই। সন্তানের স্বাস্থ্য রক্ষায় পিতামাতার এই দিকে নজর রাখতে হবে। পালং, কলমি, গিমে, হিঞ্চে, ব্রাহ্মী যে কোনো একটা শাক সন্তানের খাবার পাতে মা অবশ্যই তুলে দেবেন। ভিটামিন সি এর অভাব দাঁতের মাড়িগুলো আলগা হয়ে যায়, আবার রক্ত বেরোয়। কমলালেবু, টমেটো, আমলকি একে প্রতিরোধ করে মহশুদ্ধ সন্তান পালনে মাকে ওয়াকিবল থাকতে হবে। ভেজাল খাবার, বাসি খাবার খুবই ক্ষতিকারক। বাটা খাওয়ার কথা শ্রী ঠাকুর বারবার বলছেন। আপনার সন্তানের খাবার পাতে নিত্যদিন তিল বাটা রাখুন, তার স্বাস্থ্যের জেল্লা ফিরে যাবে। তিলের উপকারিতার কথা প্রাচীন সিন্ধু সভ্যতার সময় থেকে সুবিদিত। তিলের বিশেষ পুষ্টিগত গুরুত্ব, রোগ প্রতিরোধক এবং প্রতিষেধক ক্ষমতার জন্য কদর সর্বত্র। তিল তেল বা তিল বাটা যেভাবেই খাওয়া যাক না কেন তা উপকারে আসবেই। আর সুস্থ থাকতে হলে বাবা মাকেও, তারা সুস্থ না থাকলে সন্তানের সেবা করবে কে? তিল বাটা তাদের শরীরকেও সহনপটি করে রাখে। ডায়াবেটিস, অ্যানিমিয়া, উচ্চ রক্তচাপ, দৃষ্টিশক্তি কম, নিউরোসিস, হজমের গণ্ডগোল, সানপ্রাণ প্রভৃতি সমস্যায় তিল খুবই কাজে দেয়। এছাড়া কেশ পরিচর্যা, ফাটা গোড়ালির সমস্যা দূর করতে বা ত্বককে দূষণমুক্ত রাখতে তিলের বিকল্প নেই। শ্রী ঠাকুরের কথা বললেন। সকলকে জয় গুরু, বন্দে পুরুষ।